আপনি যখন এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছায় চলবেন, কসম খোদা শুনে রেখে দেন, মৌতের পরে আপনি আল্লাহর কাছে যে ইচ্ছাটা করবেন রব্বে জুল জালাল সেটাই পূরণ করবে। জোরে বলে, জোরে বলে। এই দুনিয়াতে আপনার কেউ আছে আপনি ইচ্ছা পূরণ করবে? 10 টাকা চাবেন, কি বলেন যে 7 বার ভেবে নেবে, মাল দেবে তো? এই দিস নে বিপিএল মাল, লেনদেন ভালো না বলে। রবের কাছে চাইলে রব খুশি হয়, বান্দাকে ফিরায় না। এই মুসলমান বলে হুজুর আমি চাইলে হবে, মানে প্রথম থেকে কি বলেন যে অবিশ্বাস হবে, কি করে প্রথম থেকেই অবিশ্বাস। দোয়া করলে আল্লাহ পাক ফিরত দেন। শোনেন ভালো করে, আজ থেকে এটা মনে করে রেখে দেন, দোয়া করলে আল্লাহ পাক কবুল করে, তৎক্ষণাৎ আপনাকে দেবে। যদি না দেয়, হাদিসে রিওয়ায়াতে এসেছে, সার অংশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে কঠিন মুসিবত থেকে ওই দিনে হেফাজত করবে। জোরে বলেন। দ্বিতীয় শুনে রেখে দেন, আল্লাহ পাক আপনার মরার পরে কি বলেন যে উত্তম বদলা দেবে। আর আল্লাহ পাক এই দোয়া চাওয়ার জন্য সেদিন কাদিন কি বলেন যে ময়দানে মাহশারে আপনাকে আল্লাহ পাক নেকি দান করবে। জোরে বলেন। তাহলে কি দোয়া করলে কি বলেন যে আমরা আগে থাকতে আমাদের একই আমার দোয়া হবে, কিন্তু আমি যা জিনিস, কথা বুঝতে পারছেন না? যত অন্যায় আপনি করেন না কেন, বাপজি শোনার লালেরা শুনে রেখে দেন, বানি ইসরায়েলে একজন হাদিস কথা, বানি ইসরায়েল একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসে কথাটা এসে কোনো পত্রিকার খবর শোনাচ্ছি না। একজন ব্যক্তি ছিল প্রতি নাইটে নারীর পিছনে অশোভনীয় কাজের জন্য 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করতো। এই বাপজি শোনার লালেরা, একজন সে একটা নারীকে নিয়ে আসলো মোটা অঙ্কের টাকা দিয়ে, 60 লক্ষ টাকা দিয়ে। এই জামানায় যদি ধরা হয় 60 লক্ষ টাকা, প্রতি নাইটে 60 লক্ষ টাকা খরচা করত নিজের আয়েশকে মেটানোর জন্য। একদিন কাদিন একজন মহিলাকে নিয়ে আসলো সুশ্রী দেখতে, বাপজি শোনার লালেরা, মহিলাকে ঘরে বন্দি করলো। এমত অবস্থায় মহিলাকে ঘরে বন্দি করে বলল, আমি প্রস্তুতি নিয়ে আসছি, তুমি রেডি থেকো। যেমনি ঘরের দরজাটা খুললো, ওই মহিলা এত জোরে কাঁদতে লাগলো, এত কান্না কাঁদতে লাগলো, আচমকাই দাঁড়িয়ে গেল। বলছে আরে খেপি কেন কাঁদছিস, এত টাকা দিয়ে তোকে নিয়ে আসলাম, কেন কাঁদছিস? বলছে শোন, আমি আজও পর্যন্ত কোনো ব্যক্তি আমার গায়ে স্পর্শ করলো না, আর আজকে এই অপকর্ম যদি আমি করি, মরার পরে রবের সামনে মুখ কি করে দেখবো, চিন্তা করছি, এই মুখ দেখাতে পাবো না। যখন ওই মহিলাটা এমন কথা বললাম, বলছে শুনে রেখে দেন, আমি টাকার জন্য এখানে আসি নাই, আমি বাধ্য হয়ে আসতে হয়েছে, আমার জরুরত ছিল বলেন। আমি আসলে বাজারি মহিলা না, অসৎ চরিত্রের মহিলা না। যখন এই কথা বলে বানি ইসরায়েলের ব্যক্তিটার নাম ছিল কিফিল। কি নাম ছিল বলেন? কিফিল সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমি তোর গায়ে টাচ করব না, তোকে ডিস্টার্ব করব না, আর যে টাকা দিয়ে তোকে নিয়ে এসেছি টাকাও ফেরত নেব না, কিন্তু তুই আল্লাহর কাছে কাঁদো, রব্বানা ওকে ক্ষমা করে দিও, আযাব যেন দিও না। এবার তুই শোনার লালেরা, ওই পুরুষ ওই ব্যক্তি কিফিল যখন মহিলার কাছে কথাটা বললো, কিফিলের ওই রাত্রে মৃত্যু হলো। স্বপ্নে দেখানো হলো রব্বে জুল জালাল কিফিলের গুনাহ খাতা মাফ করে দিল। এবার তুই শোনার লালেরা, অন্যায় অনেক হয়েছে, অবিচার অনেক হয়েছে, জুলুম অবিচার হয়েছে, তার প্রতি তুমি ইস্তেকামত থেকো না, জমে থেকো না। কেন মউত কখন আসবে আমরা কেউ জানি, জোরে বলো না, মনে মনে ধারণা, যা ঠান্ডা চলছে মালাকুল মউত এই গ্রামে আসবে না। যত ঠান্ডা পড়ুক না কেন, -ডিগ্রি পড়ুক না কেন, গ্রামের লোক এমন সমান টলবে তোমার বন্ধু, যতই পড়ুক না কেন, বিনা গোসলে তোমাকে মাটি দেবে। বলবে হাট এত ঠান্ডা মাটি দেয়, পানি দেয়, ঠান্ডা লাগবে, বলবে নাকি? বলবে এই বেশি কথা বলবি না, যদি এতই ঠান্ডা লাগে পানি একটু গরম কর, কুলপাতা দে। হ্যাঁ না না, কোনো মতেই গোসল না দিয়ে মাটি দেবে না। মউত কখন চলে আসবে কেউ জানি না। যদি এনি টাইম তুমি কি আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, চিন্তা যেন করো না। এবার শোনার লালেরা, রব্বে জুল জালালের কাছে বান্দা যখন তওবা করেন, বান্দা যখন নিজের তওবা মনে করে ফিরে আসে, তো রব শুনিয়েছে কি নমুনা, আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ বান্দা অন্যায় করেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন অবিচার করেছেন জাহান্নামের রাস্তায় চলে গেছেন বান্দা নিজেও মনে করছে আমি যা অন্যায় করেছি তওবা করলে মাপ হবে না রব বলছে বান্দা আমার কাছে এসে সারেন্ডার হবি আমি আল্লাহ ক্ষমা করে দেব দেরি করব না সুবহানাল্লাহ রাস্তে বলে সর্বনাশ কোরআন শোনাচ্ছি তারপরে সুবহানাল্লাহ বলবো বললে জানো কি ক্ষতি হবে সুবহানাল্লাহ জোরে বলেন রব শোনাচ্ছে বান্দা শুনে রেখে দেন এমন অন্যায় করেছিস এই কোনপুর এলাকার লোকেরা তোকে নেবে না গুলরাজপুর এলাকার লোকেরা বলছে ওজা জিনিস ও ধারে পাশে যাবি না কেন ওর সাথে মিশলি তুই খারাপ হয়ে যাবি এমন মানুষ বলে কি বলে না আর বিবি বলছে তুমি যে অন্যায় করেছো ভাত তুমি নিজে বেড়ে খাও আমি বেড়ে দেব না ছেলে বলছে তোর মতন বাপ মরে যাও ভালো তুই কেন যে আমার বাপ হলি তোর মতন বাপের আমি পরিচয় দেব না বাপ বলছে রব্বানা মালাকুল মউত তো দেখা হয় না কিন্তু তোমার কাছে তওবা করেছি এমন কাজ আর কোনদিন করব না অবশ্যই বান্দাম নিজের গুনাহ ভেবেছেন নিজের অন্যায় সারেন্ডার করেছেন অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে এসে যখন আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবি আমি আল্লাহ প্রথম বদলা ক্ষমা করে দেব জান্নাতি বলে আমি আল্লাহ তোকে ঘোষণা করে দেব তাহলে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ কারণ আপনি কত বড় আসামি আমি জানি না আমি কালিমুল্লাহ যতই দোয়া করি না কেন মাফ বন্ধুজি হবে না আমি আপনাকে আয়না দেখাতে পারি কি বলেন জি আপনার মুখে দাগ আছে কি বাড়ছে আয়না দেখলে ধরা পড়বে কি পড়বে না আমি আপনাকে তওবার প্রসেসে বলতে পারি কিন্তু আপনি কাজ যে বাঁশ দিয়েছেন ওটা আপনি জানেন আমি কালিমুল্লাহ জানি না ওই যে যাকে বাঁশ দিয়েছেন তার হাতটা ধরো কসম খোদা শুনে রেখে দেন যে ব্যক্তি মানুষের কাছে নিজের ক্ষমা চেয়ে নেয় রব্বে জুল জালাল খুশি হয়ে আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেয় এ ব্যক্তি শোনার লালেরা শুনে রেখে দাও যে ব্যক্তি মাপ চাওয়ার আগে অপরকে মাফ করে দেয় আমার রব খুশি হয়ে ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় আপনি বান্দাকে মাফ করে দেন আল্লাহ আপনার মাফ করে আমি মাফ করবো ও যে আমার কষ্ট দিয়েছে ওর গলার টুটি ধরে ধরবে আয় ফেরেশতা বলছে কি সর্বনাশ তুই যে কত বড় অন্যায় করেছিস একবার ভেবেছিস আপনি যখন অপরকে মাফ করে দিবেন আপনাকে মাফ করবেন স্বয়ং তিনি কে জোরে বলে মাপ চাওয়ার আগে মাফ করেন মানে থাকবে ইনশাআল্লাহ আপনি যেমন অপরের অন্যায়টা লুকিয়ে রেখে দিবেন তো আপনার অন্যায়টা আল্লাহ পাক লুকিয়ে রেখে দেবে একবার জোরে বলে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইচ্ছায় নিজের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন তো যে কথা বলতে গিয়ে যে আসলাম পশ্চিমারা উঠে পড়ে লেগেছে সমস্ত কায়নাতের ইহুদি নাসরা জৈন খ্রিস্টান উঠে পড়ে লেগেছে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায় কিন্তু আল্লাহওয়ালা বন্ধু যে মুসলমান আল্লাহর হুকুম মানবে না যে বান্দি আল্লাহর হুকুম মানবে না সে যদি নবীর স্ত্রী হয় ছাড় পাবে জোরে বলো যে যদি বলে হুজুর কেমন নমুনা তো আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কি শুনিয়েছেন শুনেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন সূরা তাহরিম 28 পারায় আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন সূরা তাহরিমের 28 পারায় 10-11 নম্বর আয়াত দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতানু ওয়া ইমরাআতানু কানাতা তাহতা আবদাইনি মিন عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ পাক অন্য আয়াতে শুনিয়েছেন 11 নম্বর ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা
আলিল্লাযীনা আমানু রাআত ফিরআউনা ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয জালিমিন। এবার কি শুনেন লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী নূহ নবী, লূত নবী নাম শুনেছেন? হ্যাঁ না না? নূহ নবীর স্ত্রী কি বলেন যে আল্লাহর হুকুম জিন্দেগিতে ছিল না, আল্লাহর ইচ্ছায় চললো না, নবীর ইচ্ছায় চললো না, নবীর স্ত্রী হওয়ার পরেও ছাড় পেল না। লূত নবীর স্ত্রী আল্লাহর ইচ্ছায় চললো না, নবীর ইচ্ছায় চললো না, যখন নিজের ইচ্ছায় চলতে শুরু করলো, একই বিছানায় শুয়েছে, খানা খাইয়ে খেয়েছে, নবীর সব কিছু হাজত শুনে রেখে পূরণ করেছে, তারপরে রব তাকে ধ্বংস করেছে, বাঁচতে পারলো না। কিন্তু ফিরাউন এত নিকৃষ্ট ছিল, এত জালিম বাদশা ছিল, আজ পর্যন্ত মিশরে আছে। হ্যাঁ না না? মিশরের কাচের ঘরে আছে, 40 দিন অতিবাহিত হয়, বড় বড় ইঁদুর ছেড়ে দেওয়া হয়, ওকে একটু খিদমত করতে যায়। কথা বুঝতে পেরেছেন? এমন যেন মনে হচ্ছে আগামীকাল মারা গেছে, টাটকা লাশ, কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান। এটা থেকে শিক্ষা নাও, আল্লাহর সঙ্গে তকব্বারি করে ছাড় পাবে না। এবার কি শোনান লালেরা, ফিরাউন এত বড় জালিম ছিল, কিন্তু তার স্ত্রীর নাম কি ছিল বলো? আসিয়া। আসিয়া আল্লাহর ইচ্ছাই চলেছিল, নবীর ইচ্ছাই চলেছিল, আল্লাহ পাক আসিয়াকে কামিয়াবি করে দিল। এবার শোনান লালেরা, নওজোয়ান তরুণীরা, আজ আপনাদেরকে বলে যান, অর্থ যদি না থাকে, সম্পদ যদি না থাকে, কোনো অসুবিধা না, যদি ঈমানটা আপনার কাছে থাকে, আল্লাহ পাক বাদশার মতন জিন্দেগি দেবে, এমন শান্তির জিন্দেগি আপনি অতিবাহিত করবেন, অর্থওয়ালা এমন শান্তি পাবে না। হুজুর আপনি লজিক তো ভালোই জানেন, ভালোই আমাদের বুঝিয়ে যাচ্ছেন, বলেন আছে কি কোরআনে এমন নমুনা? কোরআন বলছে বিসমিল্লাহ খোল, বিসমিল্লাহ বলে আমাকে খোল, কোথাও যেতে হবে না। রব্বুল জালাল শুনছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 97, 97 নম্বর আয়াতে দেখে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব শুনাচ্ছে যে সৎ কাজ করবেন, পুরুষ হোক নারী হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, মূর্খ হোক, ধনী হোক, দেশের হোক বিদেশের হোক, ওসব কিছু দেখব না, আমি আল্লাহ দেখবো ঈমানটা আছে কিনা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব শুনেছে যখন ঈমান থাকবে, আমি আল্লাহ পবিত্র জিন্দেগি দান করব, এমন জিন্দেগি সে অতিবাহিত করবে যেটা অর্থওয়ালা ধনীওয়ালা বাদশা এমন জিন্দেগি পাবে না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা শান্তির জিন্দেগি পাবো আল্লাহ, এটা কি পাবো না? রব বলছে, বোকা কোথাকারে স্পেশাল রিজিক দেব, যে রিজিক অন্য কেউ পাবে না। বলে হুজুর কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। হাত না থাকলে হয়। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, কি
বললেন জি ইমাম সাহেব না থাকলে মুসল্লিদের ভিতর ঠেলা গুতো হয় কি হয় না। একটা গ্রামে ইমাম সাহেব এখন চলে গেছে ছুটির জন্য, যেমনি ইমাম সাহেব রোববারে ছুটিতে নাই, মুখ এখন মগরিবের নামাজ পড়বে, কে বলছে তুই পড়া, তোর জামা পড়ো, তোর জামা পড়ো, তুই পড়া, বলছে তুই পড়া, তুই ফজর নামাজ পড়িস, তুই পড়া। বলছে আমি জোহরের নামাজ হলে হতো, মগরিব পড়াবো না, কারণ মগরিবের নামাজে আমার কিরাত এত শুদ্ধ কেউ লোড নিতে পারবে না। এই বাপজি সোনার লালেরাম এখন জবরদস্তি করে একজনকে, জামা লম্বা ছিল বলে সামনে দাঁড় করিয়ে দিল, এখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এখন শুরু করেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পিছন থেকে বলছে কি বললেন জি, বারবার গলা ধাক্কা দিচ্ছে, বুঝতে পারছে না। এখন সূরা ফাতিহা না পড়ে ডাইরেক্ট কি দিয়েছে বলো, যেমনি সূরা ফিল দিয়েছে, পিছন থেকে বলছে আমি বারবার বলেছি নামাজ পড়াবো না, তোরা কেন শুনলি না, কে পড়াবি সামনে আয়। এ বাপজি সোনার লালেরা নবীর মেম্বারে বসে বলছে একজন মাওলানা শুনিয়েছেন, এখন জলসা করতে যাচ্ছিল, এখন মাওলানা খাতির আমরা বিভিন্ন জায়গায় আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে আসরের সময় হলো, বলছে হুজুর আপনি এসেছেন, আসরের নামাজটা পড়িয়ে দেন। আসরের নামাজটা যেমনি শুরু করলো, পিছনে 7-8 কাতার মুসল্লি দাঁড়িয়ে গেল, হুজুর নামাজ পড়াচ্ছে। এখন একজন বয়স্ক মানুষ ছিলেন, যেমনি নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার, হঠাৎ করে কি বলেন জি সাইলেন্ট ফোন করা হলো না, রিংটা যেমনি চেপে বেজেছে, ও বন্ধ করতে যাইছে, বন্ধ হচ্ছে না। এই জিও ফোন কিছু বার হয়েছে দেখবেন, 6 টিপলে ওঠে, 6 টিপলে হয় কি হয় না, যত বন্ধ করতে যাচ্ছে বন্ধ হয় না। পাশে একজন ছিল, বলছে পারিস না ফোন বার করে, এদিকে আমাকে বন্ধ করি। এ বাপজি সোনার লালেরা তুই পারবি না, আমার কাছে দেন। ও যেমনি কতটা বলেছে, পিছনে 6 কাতার যারা ছিল সকলের নামাজ কবুল হয়ে গেছে। এত হাসা হেসেছে, নামাজ ভঙ্গ হয়ে গেছে। হুজুর সালাম ফিরে দেখছে পিছনে কি বলেন জি মুয়াজ্জিন আর 2-4 জনা, বাদ বাকি সকলেই হাসিতে ব্যস্ত, নামাজে কেউ না। ও মুসলমান, যে কথা বললাম মাঝে সাথে কি বলেন জি একটু হাসির একটু রসাতল না দিলে হয় না। কি বলেন যে অনেক মানুষ আছে কষা কষা খেতে চায়, আবার কিছু মানুষ একটু ঝোল পছন্দ করে, ওই জন্য উভয় নিয়ে চলতে হবে, কারণ যা পড়ছে ঠান্ডা মাল কেউ টিকবে না। এবার দিয়ে শোনালে মূল আলোচনায় ফিরে আসেন। আল্লাহ পাক কোরআনে শুনেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বে জুল জালাল 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াত, বাম সাইডের নিচের থেকে 1 2 3 3 নম্বর আয়াত আল্লাহ পাক শুনেছেন নিচের থেকে 3টে লাইন উপরে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান নিয়ে এসেছো যারা আর আল্লাহর জন্য জায়গা ছেড়েছো যারা, কষ্ট মুজাহাদা করেছো যারা, রব শুনেছে এদেরকে সহযোগিতা করেছে যারা, রব শুনেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, খাঁটি মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। রবকে জিজ্ঞাসা করি রব্বানা খাঁটি মুমিন হলে কি পাবো, এটা কি বলবে না? রব শুনেছে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ রিজিক খাঁটি ঈমানওয়ালাকে খাওয়াবো। এবার শোনার লালেরা আমরা মনে করি এই যে খাসির গোশত খাওয়া কি বলেন জি আর বড় জিনিস গোশত খাওয়া, এটা আসলে খাঁটি জিনিস না। জান্নাতে এমন ব্রেকফাস্ট সকালে দেবে যেটা ঈমানওয়ালা পাবে, বেঈমান চান্স পাবে না। বেঈমান সেদিন বলে ভাই তুই দিয়ে মাল দে, আরে হাড় কোন অন্তত দিয়ে এটা খেয়ে বেঁচে দে ভাই, তোকে দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত জাহান্নামের জন্য হারাম করেছে, আর ঈমানওয়ালার জন্য আরাম করেছে। এবার যে সোনার লালেরা যে ঘরের জন্য এত ছোটা ছোট যে খানার জন্য এত ছোটা ছোট সেই ঘরের জিম্মাদারি নিয়েছে আল্লাহ, আর সেই খানার জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বানা
না। আল্লাহ রিজিকের ব্যবস্থা হলো, খানার জিম্মাদারি তুমি নিয়েছো, আল্লাহ ঘরের জিম্মাদারি কি নিয়েছো তুমি বলবে না? বলবে ইনশাআল্লাহ, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনেছে, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ান من الله أكبر ذلك هو الفوز العظيم قرآن شريف পারা নম্বর 10 সূরার নাম সূরা তওবা আয়াত নম্বর 71 আল্লাহ পাক বলেছেন দেখে নেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহর ওয়াদা সত্য মানে সকলেই বলে সত্য বিশ্বাস আছে আল্লাহ পাক শুনিয়েছেন কি শুনিয়েছেন আমি আল্লাহ শুধুমাত্র ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালা নারীর জন্যই আমি আল্লাহ ওয়াদা করলাম একবার চিল্লে বলা গেল না কারোর জন্য নয় শুধু ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালা নারীর জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি শোন আমি তোদের জন্য এমন একটা ঘরের ব্যবস্থা করেছি না এমন একটা ঘরের জিম্মাদারি নিয়েছি যে ঘরের নিচে দিয়ে নহর প্রবাহিত আপনার কোন একটা ঘর আছে বলেন তো পৃথিবীতে দেখি একটা খাল যদি থাকে এমন কলম দিয়েছে কি বলেন জি যে এই খবরদার কলম দিলে এই ঘর টিকবে না আনন্দ বলে আল্লাহওয়ালা বন্ধু রব বলছে এমন ঘর যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে আর এমন একটা জান্নাতের থেকে শ্রেষ্ঠ ঘর যার নাম হলো জান্নাতে আদন একবার জোরে বলে আর জান্নাতের সব কিছু পাওয়ার পরে জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিদার একবার জোরে বলেন রব শুনিয়েছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম বান্দা এটাই হলো তোর জন্য সবথেকে বড় কামিয়াবি এই কামিয়াবির ওয়াদা আমি আল্লাহ পাক ঈমানওয়ালা পুরুষ ও নারীর জন্য করেছি আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালা নারী হওয়ার তৌফিক ঈমানওয়ালা নারীদেরকে আল্লাহ পাক আল্লাহর ইচ্ছায় চলার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এ বাবজি সোনাল্লালেরা তাহলে যে ওয়াজ শুরু করেছিলাম আল্লাহর হুকুমের বাইরে আমরা কেউ চলবো মনে থাকবে ইনশাআল্লাহ নবীর ইচ্ছার বাইরে আমরা কেউ চলবো যদি আল্লাহর হুকুম নবীর ইচ্ছায় চলি কসম খোদা শুনে রেখে দেন আল্লাহ পাক দুনিয়াতে আপনার জন্য শান্তি রেখে দেবে আর মরার পরে আপনি দেখবেন কবরের আপনার যাওয়ার পরে জান্নাতের দরজা অটোমেটিক্যালি খুলে যাবে একবার জোরে বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে চলার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই যে জলসাটা হয়েছে এদিকে আপনারা কি রাগান্বিত না খুশি কে কে খুশি একবার হাত তোলেন দেখি নারে তাকবীর মাশাআল্লাহ একবার তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার জোরে হবে না চারজন খলিফা মুসলমানদের খলিফা কজন চারজন তারা বেহতার সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার কারণ তাদের দিলে আছেন আল্লাহর পয়গম্বর জোরে হবে না নারে বলেন তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দেখা দাও ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি চিল্লে হবে না দেখা দাও ওগো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত তারপরেও করব নবীজির মুহাব্বত চিল্লে হবে না
লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত তারপরেও করব নবীজির মুহাব্বত লড়ব মরব বলবো পয়গম্বর চিল্লে হবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড় রাসূল বলেন আল্লাহর শরণ কর চিল্লে হবে না আল্লাহ বললেন আমার নবীর নামে দরুদ পড় আর নবী বললেন এই উম্মত আল্লাহকে স্মরণ কর একবার জোরে বলেন আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড় রাসূল বলেন আল্লাহর স্মরণ কর তাই কালিমুল্লাহ বলি একবার নারা ধর নারায়ণ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার এ বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা আমাকে আপনাকে আল্লাহর হুকুমের উপরে চলতে হবে আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না আল্লাহ পাক শুনিয়েছেন চারটে মাস সম্মানিত করেছেন প্রথম হলো মুহররম আর যে মাসটা চলছে হলো রজব জিলকাদা জিলহজ এ বাপজি সোনাল্লালেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে চাঁদ দেখতেন এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব মাসে আর শাবান মাসে বরকত দান করো আর এই বরকতের ওসিলায় রমজান পর্যন্ত নসিব করো রজব মাসের পরে শাবান মাস 15 শাবান আমরা এ বাপজি সোনাল্লাহর শবে বরাত না বলেন তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন রজব মাস যখন আসতেন আল্লাহর কাছে দোয়া করতেন এই যে রজব মাস এসেছে এই মাসে দোয়া করো এই মাসে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবে বরকত আল্লাহ পাক তোমাকে দান করবে কিন্তু এই চারটে মাসে বিদ্রোহ করা যাবে না ঝগড়া করা যাবে না কারণ ওই সময় এই মাসে কাফেররাও মানতো কাফেররা বলতো দেখ 11 মাস তোর সঙ্গে ঝামেলা করেছি রজব মাস চলছে এখন ভুলে যা আমি তো শত্রু না তুই আমার শত্রু না কিন্তু রজব মাসে গেলে তোকে ছেড়ে দেবো না ও মুসলমানের ছানা এই চারটে মাসে হিংসা বলো বিদ্বেষ বলো যুদ্ধ বলো ষড়যন্ত্র করো না আল্লাহ পাক নিষেধ করেছে আল্লাহর হুকুম মেনে চলো বাইরে চলার চেষ্টা করো না আজকে আমাদের চলছে যা যুগ জমানা দুদিনে গান আমরা শুনবো না কেন ওই দুদিনে গান শোনা আমাদের জন্য হারাম হ্যাঁ না একটা হলো 27 দিন গান শোনা কি বলো 27 দিন গান শোনা কথা বলে না হারাম আর একটা হলো লাইলাতুল বারাত শবে কদরের দিন আর একটা শবে কদরের রাত মনে থাকবে ইনশাআল্লাহ শবে বারাত লাইলাতুল বারাত এই দুটো রাতে গান শোনা কি বলো হারাম আর 363 দিন গান শোনা এ বাপজি শোনা লালেরা শুনে রেখে দেন যে জিনিস হারাম এক কথা বলতে চাইছি এই হারাম জিনিস ভক্ষণ করো না ও মুসলমান এমন প্রসেস ইনজেকশন তোমায় দিচ্ছে এমন কিছু গান আছে যে গান মুখে বললে ঈমান চলে যায় তুমি টের পাও না যে জিনিস শুনলে তোমার ঈমান বৃদ্ধি হবে সেই জিনিসের সাথে তুমি সম্পর্ক রাখো যে জায়গায় গেলে তোমার ঈমান বৃদ্ধি হবে সেই জায়গাটার নাম কি একবার শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন ও আমার উম্মত শুনে না তোমাদের মধ্যে যখন কোনো বান্দা সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করবে তাকে ঈমানওয়ালা বলে সাক্ষী দিতে হবে যখন তুমি সকাল সন্ধ্যা মসজিদে যাবে মাথাটা যখন আল্লাহর কাছে নত হবে ঈমান মজবুত হবে তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে এ বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা যখন কোন যুবক পুরুষ কিংবা নারী ফজরের নামাজ পড়ে এই ফজরের নামাজ
নামাজ পড়ার কারণে সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাক নিয়ে নেয়। আল্লাহ যদি কোনো বান্দার জিম্মাদারি নিয়ে নেয়, ওই বান্দার কি আর কোনো টেনশন আছে? টেনশন নাই। ও মুসলমান, কেন তোমার চিন্তা নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 6 মাস পূর্বে একজন সাহাবীর নাম ছিল জারির ইবনে আব্দুল্লাহ। কি নাম বললাম? জারির ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী ছিল। 6 মাস পূর্বে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কটা নসিহত করে গেল, ও জারির শুনে রেখে দাও, নামাজ কাজা করবে না, যাকাত প্রদান করবে, আর মুসলমানদের ভালাই চাইবে, মঙ্গল চাইবে, অমঙ্গল চাইবে না। কি চাইতে বললো? মঙ্গল চাইবে, অমঙ্গল যেন চাইবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পূর্বে যে জারি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই জারির কেমন ভালাই মুসলমানদেরকে চাইতো। আজকে দেখেন আমাদের ভিতরে এই কোয়ালিফিকেশন আছে না, আমরা বাস দিতে যাই। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণীরা, জারি রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন ব্যক্তি একটি উট বেচছে 300 দিরহামে। কত দিরহাম? 300 দিরহাম। তার কাছে গিয়ে বললেন, ভাই তোমার উটটার দাম কত? বলছে 300 দিরহাম। বলছে না না না, এত সুন্দর সতেজ প্রাণী, এত চেহারা ভালো, এত লম্বা চওড়া, 300 দিরহাম এর দাম হতে পারে না। তোমার এই উটনির তুলনায় অনেকের উট দেখতে দুর্বল, গায়ে তেমন গোশত না, কিন্তু তোমার থেকে দাম বেশি বলছে, আমি তোমাকে ঠকাবো না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণীরা, জারি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলছে, তুমি দাম বেশি বলো, তুমি বলো 350 দিরহাম। বলছে দাম বাড়াতে থাকো। এমনকি 300 দিরহামের উট 800 দিরহাম দিয়ে কিনে নিল। তার গোলাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আপনি এই কম দামে জিনিস এত দামি কেন কিনলেন? বলে, আমি আল্লাহর নবীর সঙ্গে ওয়াদা করেছি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুনিয়েছে। ও জারির, শুনে রেখে দাও, মুসলমানের মঙ্গল চাইবে, মুসলমানের সঙ্গে খায়ের খাওয়াই করবে, মুসলমানের অমঙ্গল কোনোদিনও চাইবে না। আমি জারির বুঝতে পারছি জিনিসটার দাম বেশি, তুলনামূলক কম বলেছে, আমি মুসলমান হয়ে ওকে আমি ঠকাবো না। এবার শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তুমি মুসলমান, তোমার দায়িত্ব হলো অপর মুসলমান যখন দেখছো জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, তাকে আরো বেশি ঠেলে দেওয়া না টেনে নিয়ে আসা। চট করে বলো। আর চলছে যা জমানা, ও যত খাক না কেন আমি কিছু বলবো না। আর কিছু এমন জিনিস এমন আছে, আমি খাচ্ছি আমার বাপের টাকা, তোর কি হয়েছে? বলে কি বলে না। একজন শোনাচ্ছিল বাপজি সোনার লালেরা, এখন দুজনে এত ঢালা ঢেলেছে, এমন খাওয়া খেয়েছে, একজন সাইকেল চালাচ্ছে, একজন পিছনে আছে, আর যেমনি পিছনে আছে ব্রেক যেমনি মেরেছে, বাম্পার ছিল, মালটা পড়ে গেছে। এ একা একা চলে গেছেন, এ মনে করছে পিছনে বসে আছে, আর পিছনে যে মালটা পড়ে গেছে বাম্পারটা ভালো করে বাজু দিয়ে ধরে বলছে, ভালো করে ধর, ভালো করে চালা, ব্রেক যেখানে সেখানে মারবি না। আর পিছনে একটা ফুল পাঞ্জাব লড়ি আসলে বলছে, কি ব্যাপার, মাল কি পিষে দিয়ে যাব না একেবারে সাইজ করে দিয়ে যাব? এ বাপজি সোনার লালেরা, এমন খাওয়া খেয়েছে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, নিজের অস্তিত্ব মুসলমান ভুলে গেছে। ওই জন্য শুনে রেখে দাম, হারাম জিনিসের সঙ্গে রিলেশন রেখো না। আর হারাম জিনিস যদি ভিতরে ঢুকে যায়, ও মুসলমান ইমান তোমার দুর্বল করে দেবে, ইমান মজবুত হবে না। বলে হুজুর কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 278, 278 নম্বর আয়াতে। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা, আমি আল্লাহ আমার ভয় করো। ঈমানওয়ালা কার ভয় করবে? গ্রামের লোকের,
স্ত্রীর, বাচ্চার, কোন পাওয়ার, কোন গিয়ারের লোকের ভয় করবে না। ঈমানওয়ালা প্রকৃত পক্ষে যে হবে সে আল্লাহর ভয় করবে, অন্য কারো না। সুবহানাল্লাহ। তো রব শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা আমি আল্লাহ আমার ভয় করো। সুদের টাকা তওবা করে ছাড়ো, ঈমান নিয়ে যদি আমার কাছে চলো। ইন কুনতুম মুমিনিন, ঈমান নিয়ে যদি মরতে চাও হারাম জিনিসটা ছেড়ে দাও। রব শোনাচ্ছে, শুনে রেখে দাও, হারাম জিনিস যদি না ছাড়ো তাহলে আমি আল্লাহ আমার সঙ্গে, আমার রসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থেকো। আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি আছে তারা। হারাম জিনিসের সঙ্গে সম্পর্ক রেখেছে যারা। ও মুসলমান, আজ থেকে তওবা করে যাও, এই মজলিসে তওবা করে যাও যে হুজুর আগে যেটা খেয়েছি কি হবে। আজকে আল্লাহর কাছে তওবা করো, রব্বানা ভুল করে সরে গেছিলাম, আজ থেকে এমন অন্যায় কাজ আর করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। কে কে হারাম জিনিস ছাড়বে হাত তুলে দেখি, নারে তাকবীর। এই দেখো থেকে হাত তুলে দিই, দেখো হাত তোলেন ইনশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এ আল্লাহ, তোমার এই সমস্ত বান্দারা ঠান্ডা কালে এ আল্লাহ এদেরকে কোরআন আয়াত শোনাচ্ছে। এ আল্লাহ আমি সহ আমার সমস্ত বাপজি, সমস্ত মা বোনেদেরকে, সমস্ত যুবক ভাইদেরকে, আব্বাদেরকে হারাম জিনিস থেকে হেফাজত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাস ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, হয় না তুলনা। মাগো তুমি আমার জান, হয় না তুলনা। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট সহে ভুবনে পাঠালেন। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট সহে ভুবনে পাঠালেন। সেই মায়েরা চলে শীতল ছায়ায়, সে মায়েরা চলে শীতল ছায়ায়। পালিত হলাম খুদারি করুণা, পালিত হলাম খুদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, আর বুকেতে রাখি মা। মুখেতে ডাকি মা, আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, জোরে হবে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলেন সব কিছু তার ক্ষয়ে যায়। যে মায়ের স্নেহে ভালোবাসা
ভালোবাসা যে মাঘের স্নেহে ভালোবাসায় পালিত হলাম খোদারি করুণায় পালিত হলাম খোদারি করুণায় মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না বলি কালিমুল্লাহ করো মাকে সম্মান মায়ের ব্যথা দিলে হবে গো জাহান্নাম বলে নাউজুবিল্লাহ বলে কালিমুল্লাহ করো মাকে সম্মান মায়ের ব্যথা দিলে হবে গো জাহান্নাম সে মায়ের নেকে দুয়ায় পাওয়া যে যায় সেই মায়ের নেকে দুয়ায় পাওয়া যে যায় নবীজির দিদার জান্নাতের ঠিকানা নবীজির দিদার জান্নাতের ঠিকানা মাগো তুমি আমার জান হয় না তুলনা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলি না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না একবার তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ যে কথা শোনাচ্ছিলাম যে আল্লাহর হুকুমের বাইরে আমরা চলবো না নবীর সুন্নতের বাইরে চলবো না আল্লাহ পাক মওত পর্যন্ত আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন কোরআনের শেষ আয়াত শোনাবো জলসা শেষ করবে ইনশাআল্লাহ মূল আলোচনার মূল দিকে ফিরে যাব আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমরা সকলেই আজকে দুনিয়ার বড় মানুষ সকলেই সম্মানীয় ব্যক্তির পাশে থাকতে চাই যদি ওর পাশে আমার ঘর হতো ওর সঙ্গে যদি আমার খানা হতো ডাইনিং টেবিলে যদি বসার চান্স পেতাম যদি একটু হাতটা মিলানোর চান্স পেতাম বলে কি বলে আল্লাহ এই কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ দামি তোমার পিয়ারা হাবিবকে করেছো সে হাবিবের সঙ্গে একটু উঠতে চাই সে হাবিবের সঙ্গে উঠতে গেলে কি করতে হবে একটু তোমার কাছে শুনতে চাই ইনশাআল্লাহ নবীর সঙ্গে উঠতে চাই তো কোরআন শুনেছে ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا শরীফের পারা নম্বর 5 ভালো করে মনে রেখে দেন আল্লাহ পাক শুনিয়েছেন যদি মেনে নেন হয়ে যাবেন পার কোরআন শরীফের পারা নম্বর 5 সূরার নাম সূরা আন-নিসা আয়াত নম্বর 69 69 নম্বর আয়াতে আছে দেখে নিন আল্লাহ পাক শুনিয়েছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين যারা আমি আল্লাহ আমার হুকুমটা মেনে নেবে আমার ইচ্ছায় যারা নিজের জিন্দেগি অতিবাহিত করবে আমার রাসূলের ইচ্ছা আমার রাসূলের সুন্নাত মেনে যারা চলবে আমার রাসূলের রাস্তায় যারা চলবে আমার রাসূলকে যারা অনুসরণ করবে রব্বে জুল জালাল শুনিয়েছে আমার নবীর সঙ্গে উঠা তাদের নসিব হবে নবীর সঙ্গে তার হাসর হবে সিদ্দিক শুহাদা সালেহিনের সঙ্গে তাকে উঠানো হবে আর নবীর সঙ্গে যাকে উঠানো হবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জান্নাত বানাইয়া দেবে আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা করবে এ বাপজি সোনার লালেরা আজকে আলোচনায় শিখলাম আলোচনায় এই শিক্ষাটা বাড়িতে নিয়ে যাব যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুমের উপরে চলবো যতদিন বেঁচে থাকবো নবীর সুন্নতের উপরে চলবো এর বাইরে কিছু করব না বলেন ইনশাআল্লাহ এ আল্লাহ বন্ধু
এই যে জান্নাতের বাগিচা হয়েছে, আপনারা এতটা লোক বসেছেন, আগামী দিন যে এই জান্নাতের পরিবেশ হোক, আল্লাহর কথা হোক, নবীর কথা হোক, সকলেই চাই চাই ইনশাল্লাহ। আছেন একজন বন্ধু ইনশাল্লাহ যে হুজুর এই জান্নাতের বাগিচা হোক, আগামী বছর আমি বাঁচবো কি জানি না, কিন্তু আমার ইনশাল্লাহ এই নিজের অর্থটা আল্লাহর রাস্তায় লাগুক, জান্নাতের বাগিচা লাগুক। একজন বন্ধু আছেন ইনশাল্লাহ 2000 টাকা ইনশাল্লাহ একজন বন্ধু আগামী বছরের জন্য দান করবেন। একজন বন্ধু ইনশাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে দাঁড়িয়ে থাকেন, যারা বসে আছেন উঠবেন না, জবরদস্তি করে নেব না, পকেট থেকে বার করে নেব না, কিন্তু চলে গেলে এই জান্নাতের মজলিসটা ধ্বংস হয়ে যাবে। কি বলেন জি, এটা পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এই গুনার কাজে আমরা কেউ নাম লিখাবো না, মনে থাকবে ইনশাল্লাহ। একজন বন্ধু ইনশাল্লাহ আজিজ যে হুজুর আমি প্রথম ইনশাল্লাহ 2000 টাকা দিতে চাই। আছেন একজন ইনশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, তার আব্বা মা মারা গেছে, তাদের মাগফিরাতের জন্য হুজুর ইনশাল্লাহ আগামী বছরে কি বলেন যে 12টা মাস আপনি এক বছর আপনি টাইম পেলেন, আগামী বছর ইনশাল্লাহ 1000 টাকা। আছেন ইনশাল্লাহ 2000 টাকা। একজন বন্ধু ইনশাল্লাহ 2000 টাকা। প্রথম নাম লেখাচ্ছি কেউ নাই যে ইনশাল্লাহ এই বলছেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমের উপরে চলার জন্য আমরা রাজি আছি, নবী কি বলেন যে তরিকার ইনশাল্লাহ চলবো। কি বুঝলেন? হয়ে গেল ভালোবাসা। একজন না ইনশাল্লাহ, কমিটি ছেলে কি আছে ভাই দাঁড়িয়ে যাও। একজন বন্ধু ইনশাল্লাহ। কি নাম আপনার? একজন কেউ উঠবেন না, মুরব্বী আব্বারা কেউ উঠবেন না ভাই, একজন ইনশাল্লাহ। একজন বন্ধু দিতে হবে না, আপনি যদি চলে যান তাহলে আমি বুঝে নেবো যে জান্নাতের মজলিস আগামী দিন না হোক, এটা আপনি চান। ওই জন্য ইনশাল্লাহ পিসাব পায়খানা লাগলে আলাদা বিষয়, কিন্তু কি বলেন যে ওটাকে সামনে রেখে যেমন চান্স নেবেন না, টার্গেট অন্য রাখবেন না। ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য এই জান্নাতের পরিবেশ কি বলেন যে আগামী দিনে ফের হোক। একজন বন্ধু ইনশাল্লাহ, একটা ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো হাত তুলে। আছেন কোন বন্ধু ইনশাল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন তো, শয়তান পালাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কে আছেন ইনশাল্লাহ? ভাই যারা লাইভ করছে ভাই লাইভটা বন্ধ করেন এবারে, আপনাদের হয়ে গেছে তো, আশা পূরণ হয়ে গেছে ভাই, লাইভ বন্ধ করেন। ভাই ক্যামেরাম্যান কারা লাইভ করছে কারা? বন্ধ করেন ইনশাল্লাহ, জলসা শেষ আর হচ্ছে না, বন্ধ করেন, কালেকশন তুলতে হবে তারপর